আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আপনাদের সবাইকে জানাই আমার এই গোলাপ ফুল গাছের ফুটন্ত সকল গোলাপের শুভেচ্ছা। সৌন্দর্য ভাগাভাগি করে নিলে কিন্তু বেড়ে যায়, আর তাই তো আমি আমার এই গোলাপের সৌন্দর্য আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম। আজকের ভিডিওটা হচ্ছে গতকাল করা ছিল। গতকাল যেহেতু রোজা ছিলাম, যার কারণে সকালে নাস্তার কোনো ঝামেলা ছিল না। সকালে বেলকুনি থেকে এসে অফ ক্যামেরাতে বেডগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি, আজকে চিন্তা করেছি লিভিং রুমটা খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নেব। আর এই তো কথা অনুযায়ী প্রথমেই সোফার উপরের সব কুশনগুলো সরিয়ে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আসলে মোটামুটি ভালোই ময়লা হয়েছে। রোজার যেহেতু এখনও 15টা দিন বাকি আছে, এই 15 দিনের যে কোনো একদিন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব। আর আজকে এমনি একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, কারণ দেখলাম যে মোটামুটি ভালোই ময়লা হয়েছিল। আসলে আমি বাসায় সব সময় চেষ্টা করি একটু হালকা কালারের রং দিয়ে ঘর সাজানোর জন্য। আর এর কারণে সোফার উপরের যে কুশনগুলো সেগুলো এতটাই হালকা ছিল, আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং একটা উপকারও হয়েছে। সেটা হচ্ছে এটা হালকা কালারের জন্য এখানে ময়লা হলে সেরকম দেখা যায় না। আর দেখতে যেহেতু ভালো, একটু তো পরিষ্কার করতে কষ্ট, সেটা সহ্য করতেই হবে। আর একে একে করে আমি সোফাটা সুন্দর করে ঝেড়ে তারপরে কুশনগুলোও সুন্দর করে রেখে দিচ্ছি। এই যে কুশন রাখার সময় দুই সাইডে যে সুন্দর একটু চোক্কা ভাব থাকে, এটা দেখতে না আমার খুব ভালো লাগে। আর এটা আসলে বেশিক্ষণ থাকবে না, কারণ যখনই সবাই বসবে আবার যা তাই হয়ে যাবে। তারপরেও কিছুটা সময়ের জন্য যতটুক থাকে সেটাই অনেক কিছু। আমি কিন্তু আমার সোফাটা খুব সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। বাকি দুইটা সোফাও একইভাবে অফ ক্যামেরাতে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। গোছানো যে কোনো কিছুই কিন্তু চোখ আর মন দুটোরই শান্তি। আমি সব সময় চেষ্টা করি একটা সাইড থেকে বাসাটাকে গুছিয়ে নেওয়ার জন্য, যাতে স্টেপ বাই স্টেপ সব জায়গাগুলো দিন শেষে সুন্দর গোছানো পরিপাটি থাকে। এই যে গাছটা দেখছেন, এই গাছটাও কিন্তু আমার অনেক পছন্দের। গাছটাতে এত ময়লা হয়েছিল, মাত্র 2টা দিন মোছা হয়নি। এটা যেহেতু একদমই জানালার সাইডে থাকে, যার কারণে ধুলো ময়লা যা কিছু আছে সব এসে এটার উপরে ভর করে। এখন তো প্রচুর ধুলোর থেকে যে বৃষ্টি হওয়া ছাড়া আর আমাদের শান্তি নেই। তারপরেও প্রতিদিন যদি মুছে মুছে রাখা হয় তাহলে কিন্তু ধুলোটা একটু কম দেখা যায়। আর ফাইনালি গাছটা মোছার পরে খুব সুন্দর লাগছে, একদমই মনে হচ্ছে রিয়েল। আর রিয়েল গাছ আমার কিন্তু খুব পছন্দ। আমি আমার পুরো বাসাটাকেই চেষ্টা করি রিয়েল গাছ দিয়ে সাজানোর জন্য, কিন্তু কিভাবে যেন এই একটা গাছই আমার কাছে আর্টিফিশিয়াল চলে এসেছে। এখন হচ্ছে আমার সেই মূল্যবান গাছটার কাছে আমি চলে এসেছি। এটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট মানেই কিন্তু একটা মানি মানি ভাব। আর তারপরে এই প্ল্যান্টটাকে যে আমি কত কষ্ট করে এত বড় করেছি, একদম নামের সঙ্গে বরাবর মিলে গিয়েছে। এই গাছটা যখন আমি লাগিয়েছিলাম খুব ছোট ছিল, আর একটু একটু করে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর দেখতে মাশাল্লাহ অনেক ভালো লাগছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, যাতে কারুর কোনো নজর না লেগে যায়, কারণ এটার কিছু হলে আমি মনে হয় মরে যাব। এই আমি প্রতি সময় চেষ্টা করি একটা একটা করে পাতা এভাবে ভিজা কাপড় দিয়ে মুছে দেওয়ার জন্য, কারণ এই গাছটা যেহেতু আমি সোফার উপরেই রেখেছি, এখানে যদি পানি স্প্রে করা হয় পানিগুলো কিন্তু আমার সোফার উপরেই পড়বে, এতে করে সোফাটা নষ্ট হয়ে যাবে।
এর জন্য আমি গোড়াতে শুধু পানি দেই কিছুদিন পর পর, আর পাতাগুলো এভাবে একটা ভিজে কাপড় দিয়ে মুছে দেই। আর ফাইনালি দেখেন কি যে সুন্দর লাগছিল। আমার ঘরের সৌন্দর্যের প্রধান কারণ হচ্ছে এই কাজটা। আমার লিভিং রুমটা বসলে একদম চোখেও যেমন শান্তি লাগে, আর মনের কথা আর কী বা বলবো, আপনারাই বলুন, আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আচ্ছা, সবাইকে একটা কথা আগে থেকে বলে রাখি, যারা এখনও লাইক দেননি তারা কিন্তু এই গাছটা দেখে সঙ্গে সঙ্গে লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, যেটা কিনা শেয়ারের কাজ করে। যেহেতু আমি সোফাটা একটু হালকা কালার রেখেছি, যার কারণে টি টেবিলের উপরটা একটু বেশি কালারফুল করেছি। এখানে আমি রেড কালার, হোয়াইট কালার ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটাতে দেখতে কিন্তু খুব ভালো লাগে। যদি সোফাটাও আমি এরকম গাঢ় কালার দিয়ে সাজাতাম তাহলে কিন্তু এটা এতটাও উজ্জ্বল মনে হতো না, যেটা আমার ধারণা। আর এই তো ফাইনালি আমি সব মুছে আবার জায়গায় রেখে দিচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর অল্প বাজেটে জিনিস কিনে ঘর সাজানোর জন্য। আসলে আমরা মেয়ে মানুষরাই এরকম, যেখানেই যাই না কেন ঘর সাজানোর কিছু আমরা কিনবই, সেটা না কিনলে কিন্তু আমাদের ভালো লাগে না। আর ফাইনালি টিভি ক্যাবিনেটটাও অফ ক্যামেরাতে মুছে নিয়েছি, কারণ সব কিছুই যদি ক্যামেরা বন্দি করা হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন কেউই দেখতে চাইবেন না। অলরেডি আজকের ভিডিওটা আমার কাছে অনেক বড় হয়ে গিয়েছে, প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। এই তো সব কিছু গোছানোর পরে আমার লিভিং রুমের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, যেটা কিনা নতুন করে আরও একটা ভিডিও করার জন্য আমাকে সাহস দেয়। আমি অফ ক্যামেরাতে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছিলাম, আর মোটামুটি অনেক কাজ শেষ হয়ে গিয়েছে। যেহেতু সকালে কোনো রান্নার ঝামেলা নেই, তাই এই কাজটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে করেছি। রোজার আগে আরও অনেক কিছু কাজ আছে এখানে, বাকি কিছুটা বাদ যাবে, কিছু নতুন জিনিস অ্যাড হবে, এই আর কি। যাই হোক, আমার যা কিছু আছে তাতেই আমি অনেক খুশি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখনকার যে ভিডিও সেটা হচ্ছে বিকালের কিছু ভিডিও। আমি এর ভিতরে কিন্তু গোসল করে সব কাজ শেষ করে নিয়েছি, আর এখন আমার ভাই বাহির থেকে আসার সময় অনেকগুলো ফল নিয়ে এসেছিল, সেগুলোকে তুলে জায়গায় রেখে দিব। ফল আনার পরে সব কিছুই কিন্তু ধুয়ে খাওয়া উচিত, আর আমিও সব নিয়ে নিচ্ছি। এগুলো পানি দিয়ে অনেকটা সময় ভিজিয়ে রাখবো, তারপরে ইফতারের আগে কেটে খাওয়া যাবে। এখানে ও এনেছিল আপেল, কমলা, তারপরে হচ্ছে আঙুর, আর যেটা এনেছে সেটা হচ্ছে দই। আসলে এত কিছু দেখে মনে হচ্ছিল যে রমজান চলেই এসেছে। শবে বরাতের রোজায় এত খাবার এনেছে, তাহলে রমজানে কি করবে সেটাই বলছিলাম। ও কিন্তু আজকে রোজা ছিল, ওকে বলছিলাম তোর কি ক্ষুধা বেশি লেগেছে, ভাই বোনে একটু দুষ্টামি করছিলাম, এই আর কি। আসলে দইটা কিন্তু আমারই বেশি পছন্দ, যার কারণে আনা হয়েছিল। আর এই তো আগে থেকেই টেবিলটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে ইফতারের টাইমে সব কিছু সুন্দর করে গুছানো পাওয়া যায়। এই যে ফান্টাটা দেখছেন, এটা কিন্তু আমার মা ওমরা থেকে আসার সময় নিয়ে এসেছিল। আরও অনেক কিছু নিয়ে এসেছিল, আসলে সেরকম কোনো ভিডিওই আমি নিতে পারিনি, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, এখন সব কিছু গুছিয়ে তারপরে বাকি যে কাজ আছে সেগুলো করে নেব। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন সবাইকে বলবো, আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনাদের ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আপনি আপনার
ফ্রেন্ডস এবং পরিবারের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, কারণ আমি তাহলে পরবর্তীতে যে ভিডিওটা আবার করব সেটা তারা দেখতে আগ্রহ প্রকাশ করবে। আর ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু গতকাল যে হালুয়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেটে নিচ্ছি। কেন বলুন তো, প্রতিটা জিনিস থেকে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, আর এই প্লেটগুলো ইনটেক ছিল, যার কারণে এখন এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ফাইনাল লুকটা কেমন হয়েছিল। আর এই তো একে একে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, আর সত্যি এত মজা হয়েছিল খেতে। দেখতে যেরকম সুন্দর, খেতেও মাশাআল্লাহ সেরকমই সুন্দর হয়েছিল। আর এখন কিন্তু সব কিছু ডেকোরেশন করার পালা। আমি একে একে সব কিছু সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা যারা আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ। আমি আপনাদের কমেন্টস ধরে কিন্তু আপনাদের পরিবারে চলে যাই। যারা আমাকে কমেন্টস করেন কিন্তু লাইক দেন না, তাদেরকে বলবো প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আমার ভিডিওতে মোটামুটি ভিউজ হয়, কিন্তু লাইক একদমই হতে চায় না। অনেক আপু ভাইয়েরা আছে লাইক না দিয়েই চলে যায়, হয়তোবা মনে থাকে না। তাদেরকে বলবো যারা এখনও ভুলে গিয়েছেন এখনই মনে করে একটা লাইক দিয়ে দেন। আর এই তো দেখেন আমি একে একে টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আসলে নিজের হাতের বানানো জিনিসগুলো যখন এত সুন্দর হয় তখন কিন্তু নিজের কাছেই অনেক ভালো লাগে। আর ফাইনালি দেখেন একে একে করে 3টা হালুয়ায় দিয়ে দিয়েছি, খেজুর দিয়েছি, আর এটা ছিল কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমটা খাওয়া কিন্তু অনেক ভালো। আর যেহেতু শবে বরাত ছিল, একটু চালের রুটি করেছিলাম, সঙ্গে মাংস, মোটামুটি যা যা ছিল চেষ্টা করেছি সব কিছু দিয়েই টেবিলটাকে একটু রেডি করে নেওয়ার জন্য। সবাই কিন্তু একসাথে খেলে যে কোনো খাবারই ভালো লাগে, আর তারপরে সব খাবারগুলো যদি এত সুস্বাদু হয় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। একদম টেবিল রেডি, কে কে আছেন চলে আসেন, সবাই একসঙ্গেই খেয়ে নেই। আপনারা কিন্তু আজকে সুন্দর সুন্দর করে কমেন্টস করবেন, কারণ আজকে আমার সব কাজগুলো কেমন হয়েছিল আর রোজা রেখে কি কি দিয়ে ইফতার করেছি সেটাও কিন্তু শেয়ার করে দিয়েছি। আপনাদের কমেন্টস কিন্তু আমাকে নতুন করে সাহস যোগায় আপনাদের সঙ্গে টিকে থাকার জন্য। গতকাল ভিডিও আপলোড করার পরে অনেক আপুরা আমার গাজরের হালুয়াটা খুব পছন্দ করেছিল। সত্যি গাজরের হালুয়াটা অনেক বেশি ভালো হয়েছিল। যারা যারা সুন্দর কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই মুহূর্ত থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই চেষ্টা করবেন সব সময় একসঙ্গে খাওয়ার জন্য, কারণ একসঙ্গে খাওয়ার ভিতরে একটা বরকত থাকে, আর সেখানে কিন্তু অনেক রহমতও থাকে। এর জন্য দিনে অন্তত একবার হলেও সবাই একসঙ্গে খাওয়ার চেষ্টা করবেন। পরিবারের বন্ধনটা যাতে অটুট থাকে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য অনেক দোয়া করি। আপনাদের সবার উচিত পরিবারের সবথেকে বৃদ্ধ এবং সবথেকে ছোট সদস্যের বেশি বেশি করে খেয়াল রাখা। আর সেইখান থেকেই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।